শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো সবাই। আমিও ভালো আছি। তো এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম, নির্মল মাধবী ডেলি ব্লগ। তোমরা আমার সঙ্গে থাকো, পাশে থাকো সারাদিন। আমার ভিডিও দেখতে থাকো, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। তো দেখো বন্ধুরা, তোমার কাকুকে নিয়ে এসছে বাজার থেকে। নিয়ে এসছে টমেটো, 5টা টমেটো একটা রান্না করছি। ডালিয়া করছি, ডালিয়ার মধ্যে দিয়েছি। আর এনেছে আলু, এনেছে ধনেপাতা। তো দেখো বন্ধুরা, কাকু কি নিয়ে এসছে এখানে কাঁচা লঙ্কা, এনেছে টমেটো, আলু আর ধনেপাতা। আরও জিনিস ভুলে গেছে, সেগুলো যাচ্ছে আনতে, আনলে তোমাদের দেখাচ্ছে। তো চলো সবজির জায়গা বার করে নিয়ে এসছি, সবজিটা কেটে নিই, সবজিগুলো কেটে নিই। ও শিরো, আর শিরোকে দেখো, শিরো রোদে গরম। যা ওখানে গিয়ে ছামাই গিয়ে বস, যা। কি হলো? যা ছামাই গিয়ে বস, ওখানে রোদে দাঁড়িয়ে আছিস কেন? যা। তুমি কি খাচ্ছ গো? তোমাকে দেখো ওরকম করছে। যা ছামাই গিয়ে বস, যা 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 যা, ওখানে গিয়ে বস। দেখো কাকু নিয়ে এসছে, আর আবার যাচ্ছে কাকু দোকানে। কাকুকে আনতে বললে কাকু ভুলে যায়, আবার যাচ্ছে আনতে। দাও, দেখো বন্ধুরা, এটা নিয়ে আসো। এই যে চাউ হয়ে গেছে, ছেলে খেয়ে বেরোবে। ছেলে খাবে, নাতি খাবে, দুজনে এক জায়গায় করে দিয়েছে। আর দুটো ডিম পোচ আনছে, তারা দেখাচ্ছে তোমাদের। হ্যাঁ, না না, ছেলে খাবে আর নাতি খাবে। ডিম পোচটা গেছে ভেটকে। আর চাউ চাউ বানিয়েছে, আর ডিম পোচ আনছে দুটো। ছেলে একটা খাবে, নাতি একটা খাবে। আচ্ছা তাই, ঠিক আছে। এটা ছেলেকে দিয়ে দিন। সে দেখো, এই ডিম পোচটা ঘেটে গেছে বড় তুলতে গিয়ে। এটাও ডিম পোচ, এটাও ডিম পোচ। এটা তুলতে গিয়ে ডিম পোচটা ঘেটে গেছে। ঠিক আছে, ছেলেকে ওইটা ছেলেকে দিয়ে দাও, এটা বুয়াইকে দিয়ে দাও। তো দেখো, চাউ আর ডিম পোচ খাবে, আর চা খাচ্ছে ওখানে। চলো তোমাদের দেখাচ্ছি। চা এনেছি, এই তো চামচ দিয়েছি তো, ও ডিম খাওয়ার জন্য। এইটা যে খালি পেটে দুধ চা খাস, এটা যে কত ক্ষতিকর। খাবি না, লিকার চাটাই ভালো, দুধ চা খুব ক্ষতিকর। দেখো বিছনাবাড়ি কিছু এখনো গোছানো হয়নি। আর এদিকে দেখো, আমার সোনাবুড়ি যাচ্ছে দিদুন বাড়ি। কোনটা কি করি, কখন কাজ করি, সোনাবুড়িকে দেখাবো। দেখে একটু মুখটা দেখাও বন্ধুদের, একটু মুখটা দেখাও, দেখো একবার দেখা, একবার দেখা। তো দেখো আমার সোনাবুড়ি সাজছে, তেমন নাইটিতে মোছে। এই যে দিদুন বাড়ি যাচ্ছে, জামাই ষষ্ঠী খেলে যাচ্ছে দিদুন বাড়ি। পায়ের তোয়াটা থাকলে সে কত ভালো লাগবে দেখতে। তো দেখো বন্ধুরা, না না, আমি একটা কথা বলি, তোমার তো রান্না করার কোনো দরকার ছিল, রান্না বান্না সব আমি সামনে। তুমি চলে যাচ্ছ কি নিয়ে শ্বশুর বাপের বাড়ি? ওই দেখো, আজকে জামাই ষষ্ঠীর দিন চলে যেতে। আর জামাই তো রেডি হয়ে গেছে, জামাই তো রেডি হয়ে গেছে, জামাই কাজে যাচ্ছে। তোমাদের কাকু দেখো কি করছে, কাকু চা খাচ্ছে, আর এই যে লঙ্কার বোটা ছাড়াতে দিয়েছি। দেখো শিয়ালের মা এখানে কোনায় দাঁড়িয়ে আছে, ওই পাশে। এই চলো, শিয়ালের মা। তা কাকুকে দিচ্ছি লঙ্কা ছাড়াতে, লঙ্কার বোটা ছাড়াচ্ছে, চা খাচ্ছে। চলো রান্নাঘরে কি বসিয়েছি, দুধ বসিয়ে গেছে। আরে সুন্দর লাগছে আমার সোনাবুড়িকে। আর এখানে এই যে এটা হয়ে গেছে, সম্বাদ দেবো এবার। এটা হলো ডালিয়া সিদ্ধ করেছি, আজকাল প্রেশারে দিইনি বন্ধুরা, প্রেশারে বড্ড গলে যায়, এটাও গলে গেছে অবশ্য। এটা এবার সম্বরা দেবো। আর এখানে দুধ বসানো আছে, তো চলো এটা সম্বরা দিয়ে নিই। হ্যাঁ দাও, তো দেখো বন্ধুরা, ডালিয়া হয়েছে। দাও দাও দাও, আর একটু দাও। ডালিয়া হয়ে গেছে, ঘি দিচ্ছে দেখো তোমার দাদু কাকু। কিপটা 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 বুড়ো। ওটা তো আবার ওর মধ্যে ঘি দিলে কেন? এটা তো দেবে না তুমি। আমি নেবো না, কেন দেবে না? আমি খাবো না।
দেখো ওই যে ঘি দিয়েছে, দেখো কিস্তা পুরোর মতো ঘি দিয়েছে একটু। সেই বলবো না। ওটা টেবিলে রেখে দাও, ঘিটা টেবিলে রাখো, পরে লাগবে। হাই তো দেখো হাই এই ডালিয়া হয়ে গেছে, এটা কাকুর ডালিয়া, এটা বৌমার, এটা আমার। এই যে ঘি দিয়েছি, এই যে 3 জনের ডালিয়া। তো দেখো ওটা একটু জমতে দাও, খিচুড়ি ঘন হয়ে যাবে। খিচুড়ি তো, ডালিয়ার তো খিচুড়ি খায়। একটু জমতে দাও, জমলে এক করে ঠান্ডা হয়ে গেলে একটু ঘন হয়ে যাবে। তো দেখো জামা ষষ্ঠী দিয়ে যাচ্ছে, দুজন একসাথে লাগছে। না কি হয়েছে এটা দেখাবো, দাঁড়া বাবা হয়ে যাক, দুজন এক জায়গায় দাঁড়া। তো দেখো বন্ধুরা, জামা ষষ্ঠীতে যাচ্ছে, সব তোড়জোড় চলছে, সব হয়ে গেছে, ব্যাটিং পত্র সব রেডি হয়ে গেছে। এই যে ব্যাগ ফ্যাগ সব রেডি হয়ে গেছে। বাবা কি ভারী গো ব্যাগটা। এই দাঁড়া মামা, দাদা আরে ওই এটা দাঁড়া, দুজনকে দাঁড়া আছে। এই দেখো দুজন যাচ্ছে। কোনা দেরি হয়ে গেছে, এক মিনিট। এই গরমের মধ্যে ছোটাছুটি করতে ইচ্ছে করে না। তুই দাঁড়া, দুজন পাশাপাশি দাঁড়া, একটু বাবা দাঁড়া। এই যে ছেলে যাচ্ছে আর বৌমা যাচ্ছে জামাই ষষ্ঠীতে, দেখো। আর আমার নাতনি এখন ওইখানে মেকআপ করছে বন্ধুরা, নাতনি এখনো মেকআপ করছে। হ্যাঁ ভাই, এটা আংটিটা পরতে পারছিস একটু বাবা, এই জলটার মধ্যে ভরে নেবে। আংটিটা ঘরে থাক। ডিম পারবে। তো দেখো যাচ্ছে, শ্বশুরবাড়ি হলো সোদপুর বন্ধুরা। আচ্ছা আচ্ছা, যা শাসন করতে হবে। শ্বশুরবাড়ি হলো সোদপুর, এখান থেকে যাবে গড়িয়া বাইক রেখে ওখান থেকে মেট্রো ধরবে একদম। কি জানি স্টেশনটার নাম, বরানগরে নামবে, ওখান থেকে অটো ধরবে একদম শ্বশুরবাড়ি। একদম আরামে যাবে, এসিতে যাবে, এসি মেট্রোতে যাবে, কষ্ট নেই বন্ধুরা। তো চলো এখন বেরোচ্ছে, এখন নাতির মেকআপ করছে, নাতির মেকআপটা তোমাদের দেখাই, চলো। ও বাবা, দেখি সারানোকে দেখো। তো দেখো আমার নাতিকে একবার দেখে নাও, এইদিকে তাকাও একটু ভালো করে, চোখের ছানগ্লাসটা দাও। জুতোটা তো বড় বড়, দেখো তো, তুই দেখো তো, জুতো ভালো পাকা। করে কেমন লাগে দেখো। তুই কোনটা পরবো? নতুন জুতোটা পর। হিলটা পর এটা, না হেল পরবো আমি। এই জুতোটা, আরে জুতোটা ময়লা রে। জুতোটা জুতোটা ময়লা, জুতো ফির ভালো লাগে এটার সাথে। বাবাইকে বলছি বাবাইকে বলছো বাবাই খালি যে বলেছে। এটার সাথে এটা ভালো লাগে, কিন্তু এই জুতোটা ধুতে হতো, জুতোটা তো খুব নোংরা। খুব ময়লা। খোল। তোমার নতুন জুতোই পরে, ওটা খুব ময়লা। আমাদের না ওটা পায় না, ওটা বাড়িতে পড়তে হয়। মেট্রো তুমি ভালো জুতো পরো। যে জুতোটা পুলিশ হয়ে গেলে উঠে পড়। হ্যাঁ ওই তো ওই হিলটা পরো, হ্যাঁ ওই বলে হিলটা পরো। তুই চ। তো দেখো ওরা এখন বেরোচ্ছে। যাবো কিন্তু আমি তুই চলে যা এখন। আমি তো যাবো। শীতে জল দিও না, প্যান্টটা ভিজে যাবে, জামাটা ভিজে যাবে, কেমন লাগে দেখতে, দেবে? তা দাও, আরে বাবাই দেখো জুতোটা পাল্টে নিলে, ওই জুতোটা নোংরা বললে ভালো জুতো পরছে আবার, দেখো তাড়াতাড়ি পরো। আমি কিন্তু যাব না। গরম লাগবে, দিদিন বাড়ি এসি নেই। ওইটা বল, আমি এখন পড়তে কথা পড়ার কথা বলেছি, তাই তুই এখন সাইকেল। আর কি আন্টি আসবে? হ্যাঁ। দেখো বন্ধুরা, ওরা চলে যাচ্ছে বলে ওর মনটা খারাপ, আচ্ছা, ও বলছে আমি আমি এখন দিদিন বাড়িতে যাবো। আজকে আসবে না। কেউ থাকছে না তো, ওর এখন মনটা খারাপ, ও এখন বলছে আমি সাইকেল চালিয়ে একা দিদিন বাড়িতে চলে যাবো, তুমিও চলো। ওর মাকে বলছে, ওর মা বলছে যাবো না, আজকে জামার ষষ্ঠীর দিন এইভাবে যায়। ওর বাবা তো চলে গেছে কাজে। বড় 10 পয়সা আছে, নেবে নাকি? না, কষ্ট লাগবে না। এই যে বড় বউ যাচ্ছে এবার। হ্যাঁ হ্যাঁ, ব্যাঙের মাথায় এত গরমের মধ্যে শাড়ি বাড়ি পরে তাহলে তো কি হচ্ছে, এমনিতে তো আরো গরম লাগবে। তো দেখো হ্যাঁ, ওরা না বেরোচ্ছে এখান এবার। থেকে মেট্রোতে উঠে যাবো, আর কি করবো? ও তোমাদের তুই এগিয়ে যা বাবা, এগিয়ে যা। কাটালটা সেই মঙ্গলবারই কাটবো, তুমি আসলে বুধবার ছুটি হবে। হ্যাঁ, 1 মাসের আগে তো একদম এখন বাঁচবো না সেই বুধবার। এক সপ্তাহ আগে চলে আসবে। টাটা বাবা। তুই এগিয়ে যা, রোজ আস না, ছামাই গিয়ে দাঁড়া। পাপাকে নিয়ে এগিয়ে যা। যা বাবা, তুই সময় চলে যাবো। প্লাস্টিকের বোতলটা ভরো আর এই প্লাস্টিকটা রাখো, এটাতে ওই জিনিসগুলো নিতে পারবে। যখন জিনিসগুলো নেবো তখন এটা এ করে নিয়ে নেবো, তাহলেই তো হয়ে যায়। বোতলটা ঢুকলে বোতলটা কতবার গরম হয়ে হেলমেটটা যাবে। নিয়ে বস। তুই যা, ওই ছামাই গিয়ে দাঁড়া, যাচ্ছে তো বড় বউ, যা। ও তাড়াতাড়ি ওঠ, তুই আগে তুই যা, তুই বেরিয়ে যা, ওঠ, তুই ওঠ, বাইকে ওঠ। ওঠ না, উঠতে হচ্ছে না।
ও দাঁড়িয়ে আছে, যা তুই ওকে সময় কি দাঁড়া, ওই কারোর কাছ থেকে দাঁড়া, মা যাচ্ছে, যাও দাঁড়াও, ওরকম করে বলতে নেই, যাওয়ার সময় যাও ওখানে কি দাঁড়া, রোদে দাঁড়ানো যাচ্ছে না। চলে গেলে বন্ধুরা, বৌমা এবার বেরোবে, তিনজন তো একসাথে বেরোতে নেই, কেন তুমি এবার বেরো। পিঙ্কি আসছিল। জুতোর জলটা দাও তো গো, জুতোর পরে হাত ধুয়ে যাও, কে জুতো হাত দিয়েছে? বড় বড় জলটা দাও, জুতোটা পরে হাতটা ধুয়ে নেবে, বড় ওই জুতোটা পরোই না, না হ্যাঁ ওই তো আগের বার তো পড়ে গেছিল। এই তো একটু ছোট মানে সাথে খুব গাম্বার জুতোটা। না, ফোনটা সাবধানে নিও, ফোনটা তো এখন তুমি ব্যাগের মধ্যেই ঢুকে নিতে পারতে, ফোনটা তো তোমার তখন দরকারই ছিল না। যাও, 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 দুর্গা দুর্গা, আসছি হ্যাঁ হ্যাঁ বাবা আসছি। চলে গেল। সাবধানে সব, মেয়েকে যাচ্ছে। সাবধানে রাখবে। চলে গেল বৌমা, ওখানে গাড়ি দাঁড়িয়ে আছে সামনে বাইক, বৌমা চলে গেল। এক পর্ব গেল, এবার আরেক পর্ব, এখানে আরেক পর্ব রামায়ণ চলছে বন্ধুরা। এই যে দুদিন বাড়িতে যদি না যেতে দেই তাহলে পড়তেও আমি বসবো না এখন। এই খেতে দিয়েছি, চলো পিঙ্কি খাওয়া দিয়েছি। আর চলে গেল বন্ধুরা, আমাদের তো আর খেতে দেবে না, আমাদের তো রান্না করতে খেতে হবে, ওরা তো জামাই ষষ্ঠীতে যাচ্ছে, ওরা খাবে দাবে, তাহলে আমরা কি করবো? তাহলে আমরা খেয়ে নিই, খাই চলে। এই যে আমরা ডালিয়া খাই, আমাকে আমার শ্বশুর শাশুড়ি নেই, আমার শালাও আমাকে ডাকে না, আমার মাও নেই বাবাও নেই, শ্বশুর শাশুড়িও ডাকে না, শালাও ডাকে না। না শালা বলে যে জামাইবাবু তোমরা আসো, তোমরা আসো, খাও দাও, তোমরাও কিছু দেবে না, আমরাও কিছু দেবো না, কিন্তু বন্ধুরা আমরা যাই না, অনেক দূর, সেই বনগা আমার বাপের বাড়ি বন্ধুরা, তাই এত দূর যাওয়াটা সম্ভব হয় না, আর বাবা মানে না থাকলে আর কি যায় কেউ বন্ধুরা বলো। ভাইয়ের বউ আছে ডাকে ওরা, কিন্তু না যাই না। তা তোমরা যাও বন্ধুরা, শ্বশুরবাড়ি যাও, ভালো মন্দ খাও, ঘুরে আসো, আমরা তো আর যেতে পারছি না, তা আমরা ঘরে থেকে আর কি খাবো, সকালের টিফিনে আমরা ডালিয়াটাই খাই। কেউ শ্বশুরবাড়ি করতে পারলো না, আপনাদের একটু যাবো। চলো। তো দেখো বন্ধুরা, দেখো আজকে বিশেষ কিছু রান্না হবে না, বিশেষ কিছু কাটাকুটি হয়নি, ছোটো বৌমা ওদিকে অনেক কিছু কেটে নিয়েছে, আর আমি কাটলাম এখানে দেখো গাজর আলু, এখানে আছে আদা রসুন, এখানে আছে কাঁচা লঙ্কা টমেটো ধনেপাতা, আর এখানে কেটেছি আলু। তো দেখো বিশেষ কিছু রান্না হবে না আজকে, রান্নার পরে দেখতে হবে কী রান্না করিস না করেছি, তাও হবে টুকটাক রান্না হবে। তাই চলো দেখাচ্ছি তোমাদের পরে, রান্নার পরে দেখাচ্ছি কী কী রান্না করছি। তো আসছে তো, দাঁড়া রান্নাটা দেখিয়ে নিই। তো দেখো বন্ধুরা, রান্না হয়েছে আজকে, বিশেষ কিছু হয়নি, তো তোমাদের দেখাই। সবার আগে দেখো ভাত, এখানে ভাত, এখানে আছে বিট আর এগুলো গাজর আর আলু পেঁয়াজ দিয়ে ভাজা, এখানে আছে রুই মাছের ভাপা, আচ্ছা এখানে আছে রুই মাছের ঝাল, রুই মাছের ভাপা। আর কি রান্না করছো পিঙ্কি? আর তুমি কি ভাজা করে? তো দেখো বন্ধুরা, ফোনটা ডিস্টার্ব করছিল, বুঝতে পারলাম না আরেকটা হয়েছে কিনা। তো দেখো শুভ দুপুর, সবার আগে ভাত দেখো, আর এখানে দেখো গাজর আর বিনস ভাজা, গাজর আর আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা, আর এখানে আছে তোমার রুই মাছের ভাপা, আর এখানে আছে তোমার রুই মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে। আচ্ছা চলো আজকের এই রান্না ধরো, আর একটা রান্না করছে তোমাদের দেখাচ্ছি, দেখি এটা সরাও, এগুলো সরাও, দেখাচ্ছি বন্ধুরা। দেখো এটা কী করছে তোমাদের দেখাচ্ছি। আর হবে মেয়ের টিফিনে হবে, এখন এই সব গুছিয়ে গাছি রেখেছি, মশলা পেস্ট ধনেপাতা সব করে রেখেছি, আলুর দম হবে, আলুর দম, হ্যাঁ ওই তো কাঁকরোলের দানাগুলো সরে যাও, কাঁকরোলের দানাগুলো এই যে কাঁকরোলটাকে খোলা ছাড়িয়ে, এই যে খোসা ছাড়িয়ে এই যে ভাপিয়ে নিয়েছে কাঁকরোলগুলোকে, নিয়ে দানাটা বার করেছি, দানা বার করেছে, ওর মধ্যে পেঁয়াজ লঙ্কা কুচি, বা আমি লঙ্কা বাটা দিয়েছি, লঙ্কা কোচানো দিতে পারে, নুনটাই দিন মানে
হলুদ, লঙ্কার গুঁড়ো, একটু ধনে পাতা কুচি, একটু ময়দা দিয়ে এবারে এটাকে মাখবো। মেখে তারপরে এর মধ্যে দেবো এই কাঁকরোলগুলোর মধ্যে দিয়ে তেলে আর ভাজবো। ধনে পাতা নিয়ে নাও, না লাগবে না, আর একটু নিয়ে নাও, ভালো হবে। বেশি হয়ে যাবে, আমার লাগবে না এত পুরো। পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি সব দিয়ে ভালো করে একটু সর্ষের তেল দিয়েছি, সর্ষের তেল দিলে হাতে লাগবে না। দিয়ে মেখে ভালো করে তারপর কড়াইতে দিয়ে একটু তেলে ডোবা তেলের মতো দিয়ে দিয়ে ভাজবো। ভেজে গরম গরম ভাতে খেতে নাকি খুব ভালো লাগে। এই আমি তো এটা ইউটিউব দেখে দেখেছি, করছি আচ্ছা, আজকে প্রথম। তাই এইটা তো তোমার আরো সিদ্ধ হতো, সিদ্ধ হয়নি একটু তো? ভাজবো তো এবার, ও বেশি সেদ্ধ হয়ে গেলে তো ভেঙে যাবে, নরম হয়ে যাবে, পুরো বার করতে পারবো না। না? দেখো, এবার খাওয়ার পর বোঝা যাবে যে কিরকম হয়, আমও খেতে পারবো না গো। খাওয়ার পর বোঝা যাবে যে কেমন খাওয়া হয়। না, সেটাই। তা নিয়ে আসবো, জামাইয়ের সাথে একটা আমও তা খেতে নিয়ে আসো গিয়ে কিনে, বাজার থেকে তো আনবে তারপর তো খাবে। তো দেখো বন্ধুরা, এটা রেসিপিটা তো তোমাদের বললো, এবার দেখো এটা পুরো আমরা আগে এভাবে- খেয়ে দেখি কেমন লাগে, তারপর বন্ধুদের খেতে বলবো। ওকে মা, আগে নিজেরা না, খাও। এত কিছু দিয়ে যখন করছে নিশ্চয়ই ভালোই হবে বন্ধুরা। এই তো পুর ভরে নিচ্ছে, এবার তেল না, বসিয়ে এটা তো দাও। কেউ চাইলে ওই ইসের বেসনের মধ্যে ডুবিয়েও ভাজতে পারে। আমার বেসনটা এটা আনা নেই তো, আমাদের বেসনের মনে মধ্যে ছিল না। চুবিয়ে দিয়ে ভাজতে পারে না ভাজলো না, এটা না, বেরিয়ে অনেক যাবে সময় পুরটা। জানি না, ইউটিউবে তো বেরোয়নি, এবার আমার বেরোবে কিনা কি করে বলবো, প্রথম তো করছি। না, এটা সর্ষে বাটা দিয়ে করলেও ভালো লাগে। সর্ষে বাটা দিয়ে আগের বছর করেছিলাম না মা, কি জানি আমি খেয়েছিলাম, মনে নেই। মনে নেই। হ্যাঁ, এত ভালো টেস্টি জিনিস খেলে আর মনে থাকে না। তো দেখো বন্ধুরা, এই যে সব কটা এবার পুর ভাজার পর হয়ে গেছে। দেখাবো কেমন হয়েছে। এবার চলো ভাজার পরে তোমাদের দেখাবো কেমন ভাজাটা কেমন হয়েছে, পরে দেখাবো। তো দেখো বন্ধুরা, এই যে কাঁকরোলের চপ, দেখো এই যে এরকম হয়েছে, একটাও পুর বেরোয়নি। এই যে দেখো কত সুন্দর হয়েছে, দেখেছো কাঁকরোলের চপ। তারপর তো বলবে হাত দিয়ে খেয়ে দেখবে, বলেছে গরম হাতে খেতে, আমি তো সেটাকে গরম হাতে মেখে দেবো। ঠিক আছে, একটা আমি খেয়ে দেখি কেমন হয়েছে। বৌমা বলছে দেখো ওরা নাতনির ভাত নিয়ে। তো দেখো বন্ধুরা, টক দই খাচ্ছি। আজকে তোমাদের রান্নাবান্না কিছু দেখাতে পারিনি, কারণ দিদির ফোনটা ভীষণ ডিস্টার্ব করছিল। তার জন্য দেখাতে পারিনি। এবার তো এখানে আলুর দম করছি, আলুর দম আর পোলাও টিফিনে নিয়ে যাবে মেয়ে। আলুটা সিদ্ধ করে হালকা নুন আর হলুদ দিয়ে যে ভেজে নিচ্ছি। এখানে যে ভাতটা বসাবো, জল বসিয়েছি, দেখো হালকা একটু লাল লাল করে ভাজা হোক, দেখাচ্ছে তারপরে তোমাদের কীভাবে করবো আলুর দমটা। দেখো বন্ধুরা, আলুটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে কেটে দিয়েছি সাদা জিরা, এলাচ, দারচিনি, লবঙ্গ, শুকনো লঙ্কা, তেজপাতা, এই যে দিয়েছি। এই যে আলুটা ভাজা হয়ে গেছে, আর এখানে ভাতটা হচ্ছে, পোলাও ভাতটা হচ্ছে। আমি একটু অন্যরকমভাবে করি বন্ধুরা পোলাওটা। আমি জল ফুটে গেলে চাল দিই, তার মধ্যে একটু হলুদ দিয়ে দিই, একটু হলুদ দিয়ে দিই, দিয়ে ভাতটা কালার করে দিই। তারপরে মশলা আলাদা ভেজে তারপরে মেশাবো, সেটা তোমাদের দেখাচ্ছি। তা দেখো এবার এই যে পেঁয়াজ, আদা, রসুনের পেস্ট সব দিয়ে দিলাম, আদা, রসুন, টমেটো সব কিছু পেস্ট দিয়ে দিলাম। আদা, রসুন, পেঁয়াজ আর টমেটো সব পেস্ট দিয়ে দিলাম। একটু পরে দিচ্ছি, পেঁয়াজ মশলাটা পরে দেবো। ভাতটা দিই। এর মধ্যে একা একা মশলাগুলো দিয়ে দিই। দেখো, এবার দিয়ে এবার
এখন দিচ্ছি লঙ্কার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিলাম, হালকা একটু জিরা গুঁড়ো দেবো, জিরা গুঁড়ো বেশি দিই, একটু জিরা গুঁড়ো দিলাম, এবার হলুদ গুঁড়ো, হলুদ দিয়ে দিলাম, দিয়ে এবার এটা নুনটাও দিয়ে দেবো। এবার তেল ছাড়লে, মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে তেল ছাড়লে তারপর দই দেবো, তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমি তেল ছেড়ে দিয়েছি, এবার দইটা দিয়ে দিলাম। দইটা দিয়ে ভালো করে একটু কষাই। দই তো পাখিটা ধুয়ে জল দিয়ে দিই একটু। দইটা থেকে তেলটা ছাড়ুক, তারপরে আলুটা দেবো, জল দিয়ে একটু, তারপরে আলুটা দেবো। চলো তেলটা ছাড়ুক দই থেকে, তারপরে তোমাদের আবার দেখাবো। তো দেখো বন্ধুরা, দই তেল বেরিয়ে গেছে, এই যে জল দিলাম, এবার আলুগুলো দিয়ে দিচ্ছি, এই যে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিচ্ছি। নামানোর আগে একটু হালকা গরম মশলা দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, এবার পোলাওটা হবে। ভাতটা জল ফুটছিল, তার মধ্যে হলুদ দিয়ে ভাতটাকে আমি ফুটিয়ে নিয়েছি। ভাতটা টেবিলে ঠান্ডা হচ্ছে, তোমাদের পরে দেখাচ্ছি। আর এবার কড়াইতে দেবো, আমি দিয়েছি ঘি দিয়েছি, দিলাম তেজপাতা, এখানে দিলাম দারচিনি, লবঙ্গ, এলাচ দিলাম, এইগুলো দিলাম। আচ্ছা, ভাজা হোক। আমি এইভাবেই করি বন্ধুরা, ওই মেখে মুখে জলে দিয়ে, জলের আন্দাজে পাই না, আমার পোলাও ভালো হয় না, আমার এটাই খুব ভালো হয় খেতে। এবার দিলাম কিশমিশ, আমার মেয়ে কাজু খায় না, কাজু দিই না, শুধু কিশমিশ দিলাম। এটা যেরকম ভেজে নেবে হবে। তো আদার পেস্ট এখানে দিলে ভালো হতো, আদাটা দিলাম না, আদাটা পেস্ট করা তো অনেকদিন হয়ে গেছে, আদা দিলে না ভালো লাগবে না। দেখো এটা ভাজা হয়ে গেল, আর চলো তোমাদের দেখাই। এক হাতে ফোন ধরে আছি, এক হাতে কড়াই নিয়ে যাচ্ছি বন্ধুরা। দেখো এই দেখো, ভাতটা এখানে ঠান্ডা করছে, তো এবার এটা মিশিয়ে দিচ্ছি, তোমাদের পরে দেখাচ্ছি। তারা এখানে সব দেওয়া হয়ে গেছে, ওটা দিয়ে দিয়েছি। এবার দিলাম হালকা নুন দিলাম, এর মধ্যে চিনিটাও দিয়ে দিয়েছি, চিনি নুন সব দেওয়া আছে এর মধ্যে বন্ধুরা, সব কিছু দেওয়া আছে। এবার এটাকেই আমি মিক্সড করবো, ঠিক আছে। সব কিছু ভেজে এর মধ্যে দিয়ে দিলাম,
আদাটা দিইনি, আদাটা দিলে একটু ভালো হতো। তোকে বললাম আদাটা 2-3 দিন আগে পেস্ট করা তো, আদাটা তেলে দিয়ে ভেজে দিতে হতো দিতে। থাক, আদা দিতে হবে না। বন্ধুরা যেটা 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 ভাববে দেওয়া হয়নি সেটা ভাববে সবসময় যে সেটা দিতে নেই, দেখবে সেটা খেতে খারাপ হয় না, সেটা থেকে ভালোই হয় খেতে। তো চলো, এটা আমার হয়ে গেল পোলাও। আমার পোলাও রেডি হয়ে গেল কিন্তু বন্ধুরা। নুন চিনিটা এটা এখন মিক্সড হয়ে যাবে, বুঝলে? এখন এই নাড়াচাড়া করতে করতে নুন চিনিটা মিক্সড হয়ে যাবে। ঘিটা বেশি হচ্ছে নাকি মেশানে ঠিক হয়ে যাবে। তো চলো, এটা ভালো করে মিক্সড করে তোমাদের আমি পরে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমার পোলাও রেডি। তেজপাতা বাদ দিয়ে দিয়েছি, আমার তেজপাতার কাজ শেষ। তেজপাতার গন্ধ দিয়ে দিয়েছে পোলাওতে, আর তেজপাতার কোনো আর দরকার নেই, তেজপাতাকে আউট করে দিয়েছি। যেরকম রজনীগন্ধা ফুলে, যেরকম রজনীগন্ধা ফুলের গন্ধটা ছড়িয়ে দিলে তারপরে কি আর ফুল কাজে লাগে? ফুল কাজে লাগে না, 2 পায়ে লোকে পাড়িয়ে চলে যায়। আর তেজপাতারও তাই কাজ, তেজপাতার গন্ধ ছড়ানো হয়ে গেছে, তেজপাতাকে আউট করে দিয়েছি। তা চলো, পোলাওটা কেমন হয়েছে দেখো। আর আলুর দমটা তোমাদের দেখাচ্ছি, আলুর দমটা কেমন হচ্ছে। চলো, ভালো লাগলে লাইক করে শেয়ার করো। পোলাওটা খেতে তো ভালোই হয়েছে, মেয়ে বললো। তো দেখো বন্ধুরা, আলুর দম হয়ে গেছে। এই যে আলুর দমের কিন্তু কোনো নাম নেই, ঠিক আছে? আলুর দম কোনো নাম নেই। তোমাদের মতো অত শিল্পী না বন্ধুরা, তোমাদের মতো অত ভালো পারি না। আমি যেমন পারি তেমন করি, তেমন তোমরা ভালো বলো, ঠিক আছে? দেখো আলুর দম হয়ে গেছে, এখানে পোলাও হয়ে গেছে। আর এই যে টিফিন বক্স রেডি হয়ে গেছে, টিফিন বক্সে টিফিন দেবো। আর এই লেবু দুটো দেবো, ওর একটা বন্ধুকে দেবো, লেবু দুটো গাছের লেবু দুটো বন্ধুকে দেবো। আর একটা আম কেটে দেবো, মেয়ে খেয়ে যাবে। আর একটা আম আমি আর কাকু খাবো, মেয়েকে একটা আম কেটে দেবো। এখন দেখো সব হয়ে গেছে। তো চলো এবার টিফিন বক্সে ভরে দিই। কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও। আলুর দমটা তো দারুণ হয়েছে, কালারটা অসাধারণ, খেতেও ভালো হবে। একটু কসুরি মেথিটা দিলে ভালো হতো, ওটা নেই। যাই হোক, এমনিও খারাপ হয়নি, খেয়ে দেখলাম ভালোই হয়েছে। তো চলো, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। তা বন্ধুরা তোমরা কি করছো? আমি এই আসলাম স্নান করে, এখন বাজে 4:30 বন্ধুরা। আজকে অনেকটা দেরি হয়ে গেছে, কারণ আজকে বড় বৌমা ছিল না, ছোটো বৌমা একা আর আমি। কাজ টাজ তো ছিলই, কাজ রান্নাবান্না ছিল, তাছাড়া মেয়েকে টিফিন দিয়েছি আজকে। যেদিনকে মেয়েকে টিফিন দেবো সেদিনকেই আমার দেরি হয়ে যায়। তো মেয়েকে দিলাম, পোলাও দিলাম আর আলুর দম দিলাম। এটা তো করতে সময় লাগে বলো বন্ধুরা, পোলাওটা করতে তো অনেকটাই সময় লাগে। পোলাওটা করতে সময় লাগে, আলুর দম করতেও সময় লাগে, আলুর দম সিদ্ধ করা, মশলা করা, অনেক কিছুই ব্যাপার আছে, তোমরা তো জানোই কত সময় লাগতে পারে। তো সমস্ত করে রান্নাবান্না করে ওরা বেরোলো, সমস্ত সব গুছিয়ে গাছিয়ে মেয়ের টিফিন রেডি করে মেয়েকে একটা আম কেটে দিলাম, তারপরে মেয়েকে ফ্রাই পোলাও দিলাম, আলুর দম দিলাম, দই দিলাম, টিফিনে সব টিফিনপত্র রেডি করে নিচে মেয়ে খেয়েছে আজকে। সব রেডি ফেডি করে কতগুলো বেশ অনেক বাসন বেরিয়েছিল। তা ছোটো বৌমা সকাল থেকে অনেক কিছু করলো, বড়ো বৌমা কিছু করে গেছিলো, বড়ো বৌমা ঠাকুর দিয়ে গেছিলো সকালবেলা। তা যাই হোক, ছোটো বৌমা তো অনেক কিছু করেছে, তো এক হাত দ্বারা তো ফেলে রাখা যায় না। তা আমি আবার এই সমস্ত যে বাসনগুলো বেরিয়েছিলো রান্নার পর এগুলো সব মাজলাম, ধুলাম, ধুয়ে সব রেডি করে এই মেয়ে বেরোলো। তারপরে আমি ওষুধ খেলাম আর জল খেলাম, খেয়ে আসলাম, এসে এই স্নান করলাম, স্নান করে এই তোমাদের সাথে কথা বলছি। তা আজকে অনেক দেরি হয়ে গেছে বন্ধুরা। তা চলো, আজকে একটু গরমটা এখন কম আছে, একটু মেঘলা মেঘলা করছে দেখছি। আমার ছেলে তো গেছে শ্বশুরবাড়ি, গেছে সোদপুরে। তা ওখানে বলছে মা এখানে বৃষ্টি হবে খুব সম্ভব, কারণ এখানে খুব মেঘ করেছে আর খুব বিদ্যুৎ চমকাচ্ছে। আমি বলছি বাবা তুই ভিজে ভিজে আসিস, মেঘ করলে আর বৃষ্টি যদি হয় ভিজে ভিজে আসিস, আমাদের দেশে যা গরম। তো বললো মা এদিকে মনে হয় বৃষ্টি হবে। তাহলে দেখ ওইদিকে যদি হয় তাহলে একটু এদিকে আবহাওয়াটা পাল্টাবে, একটু ঠান্ডা হবে। তা দেখছি তো এখন আমার মনে হচ্ছে ওদিকে কিছু বৃষ্টি হয়েছে, কারণ এদিকে একটু মেঘলা আকাশ আছে আর একটু তাপমাত্রাটা অন্য দিনের থেকে একটু কম আছে। জানি না, আজকে তো জামাই ষষ্ঠী, আবার বৃষ্টি হতেও পারে, রাত্রিরে নাও হতে পারে, সারাদিনের পরে আবার রাত্রিবেলা ঢালতেও পারে।
হোক বাবা, আর পারা যাচ্ছে না গরমে বন্ধুরা। তার মধ্যে তো গরম যা বলো, গরমে তো আর পাচ্ছি না, গলা টলা সব জ্বলে যায় বন্ধুরা, রান্নাঘরে ঢুকতে পারি না, কী করবো বলো। অসম্ভব গরম, না রাতে ঘুমাতে পারি না দিনে ঘুমাতে পারি গরমে। আর এই অ্যাডভেস্টারের চালে বন্ধুরা এই যে কি গরম বাবা, খাটের উপরে জল আর চা পাতা দিয়ে রাখলে যেন মনে হচ্ছে লিকার চা হয়ে যাবে। তা চলো বন্ধুরা, আমিও বিশ্রাম করি, তোমরাও বিশ্রাম করো। তা চলো টাটা, তোমরাও বিশ্রাম করো। এই সারাদিনের শেষে তোমাদের সঙ্গে একটু কথা বলি, শেয়ার করি তোমাদের সাথে, একটু সুখ দুঃখের কথা বলি একটু, আর কি। তা চলো, তোমাদের ভালো লাগে কিনা জানি না, আমার তো ভালো লাগে কথা বলতে তোমাদের সাথে। কেউ তো না কেউ শোনে আমার কথাগুলো, না দেখে তো না, যে না কাকিমাটা বলছে সুখ দুঃখের কথা, একটু শুনি। অনেক সুখ দুঃখের কথা আছে বন্ধুরা, তো সবসময় তো সব তোমাদের কাছে শেয়ার করতে পারি না সময়ের অভাবে। তা চলো টাটা, তোমরাও বিশ্রাম করো, আমিও বিশ্রাম করি। তো দেখো বন্ধুরা, কাকু চপ নিয়ে এসছে। আরে এই ভিডিও এটা দেখবো তো, সিরিয়ালটা খুব ভালো হচ্ছে। দেখবে যখন দেখার সময় হবে। কাকু চপ নিয়ে এসছে, দেখো আলুর চপ খেতে চাইছি, কাকু নিয়ে এসছে। বললাম আজকে জামাই ষষ্ঠীর দিন, কিছুই তো খাওয়ালে না তুমি, সবাই তো কত কিছু খাচ্ছে, তার মধ্যে একটা আলুর চপই নিয়ে আসো, চপই খাই। তো বললো খাবে চপ, আমি বললাম নিয়ে আসো। তা এখন আলুর চপ নিয়ে এসছে। কটা বাজে দেখি, দাঁড়াও, 8:30 বাজে, 8:30টার সময় আলুর চপ নিয়ে এসছে। দেখো দেখো আমরা আলুর চপ খাই, দেখো। দেখো বন্ধুরা, ময়দা মাখছি এখন, রাত্রে একটু লুচি হবে, অল্প কয়েকটা লুচি হবে। একটা লুচির ভিডিও হবে বন্ধুরা, তার জন্য লুচিটা করছি। আলুর দম আছে, সকাল আলুর দম করে রেখেছি, আর ময়দাটা ওই মাখছি, এখন লুচিটা করে এখন সেই ভিডিওটা করবো, তার জন্যে লুচি করছি বন্ধুরা। তোমাদের কাছে সত্যি কথাটাই বললাম, তোমরা দেখতেই পাবে কি ভিডিও করছি, দেখতেই পাবে। চলো ময়দাটা মেখে নিই চটপট। তো দেখো বন্ধুরা, ময়দাটা মাখা হয়ে গেছে, ময়দা মাখা হয়ে গেছে, এবার লুচি করে তোমাদের দেখাবো। এই ময়দা মাখা হয়ে গেছে, এবার লুচি হয়ে গেলে তোমাদের দেখাচ্ছি, চলো। দেখো বন্ধুরা, তেল ঢালছি, সাদা তেল। 1 লিটার তেল, 1 বোতল হবে। দেখো আমার রান্নাঘরটা খুব অন্ধকার বন্ধুরা, শিল্পতলায় তো, এই সাইডটা খুব অন্ধকার, দেখা যায় না। এই যে হরে কৃষ্ণ, বাবা দাঁড়া বন্ধুরা, এটা কাটা হয় না, একটু বড় করে কাটতে হবে। কাছি আর পেলাম না, দাঁত দিয়েই কেটে দিলাম। তো দেখো তেলটা ঢালছি, কৌটোগুলো, বোতল তো নোংরা হয়ে যায়, বোতলটা ফেলে দিলাম, দিয়ে আবার একটা নতুন বোতলের তেলটা ঢালছি। নাহলে না তেল তেল হয়ে যায় বোতলগুলো, ভালো লাগে না, ধরতে ভালো লাগে না, চিটচিট করে বোতল। নতুন বোতলে ঢাললাম। তো দেখো হয়ে গেল ঢালা, 1 লিটার তেল 1 বোতল, দেখতে পাচ্ছ তোমরা, 1 বোতল হয়ে গেছে, আর একটুখানি বাকি আছে, পুরো 1 বোতল হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, চলো তেলটা ঢালা হয়ে গেল, এবার লুচিটা বেলে লুচিটা ভেজে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, লুচিটা হয়ে গেছে, আর এই যে লুচি হয়ে গেছে, দেখো গরম গরম ফুলকো লুচি হয়ে গেছে। দেখো লুচি, জল দিয়েছে না, না চলে আসো। বলো জামাই ষষ্ঠী খেতে যাচ্ছিলাম, এটা বলো। এই দেখো বন্ধুরা, বলো জামাই ষষ্ঠী খেতে যাচ্ছি। রাত্রিবেলা জামাই ষষ্ঠী খেতে যাচ্ছে, জামাই আগে চলে গেছে,
দেখেছো কিরকম অসভ্য ছেলে দেখো কি কোথায় তুলেছে প্যান্টটা। ওমা আসলাম, চলে গেলাম বন্ধুরা। জামা ষষ্ঠী খেতে যাচ্ছে রাত্রিবেলা, দেখো রাত্রিরে ছেলে ছিল না তাই এখন এসছে, তাই যাচ্ছে খেতে। তোর বাবা আগেই চলে গেছে না? কোন দিকে? তো এই যে যাচ্ছে এখন জামা ষষ্ঠী খেতে, দেখো চলে গেল। ছেলে ছিল না এখন আসলো, তার জন্য এখন যাচ্ছে। অসম্ভব গরম লাগে, দরজা বন্ধ করে দাও। চলে গেল বন্ধুরা। কাকু ওই ঘরে টিভি দেখছে, বাড়িতে কেউ নেই। কাকু ওই ঘরে খেলা দেখছে, আমি এখানে একটু আসলাম। অসম্ভব গরম, রান্নাঘরে রান্না করছিলাম একটু, কিছু না, ডাল সিদ্ধ আলু সিদ্ধ করছিলাম ছেলের জন্য। আর আমাদের জন্য আলুর দম আর লুচি করেছি। ছেলে খাবে না, ছেলে দুপুরবেলা শ্বশুরবাড়িতে ভালো মন্দ খেয়ে এসছে, তার জন্য ওর জন্য করছি ডাল সিদ্ধ আলু সিদ্ধ। ডাল সিদ্ধ আলু সিদ্ধ করছি ওর জন্য, আর আমাদের জন্য আলুর দম আর লুচি করেছি। আর ও দুপুরবেলা ওখানে শ্বশুরবাড়িতে ভালো মন্দ খেয়েছে, খাসি মাংস খেয়েছে, মাছ ফাছ খেয়েছে। বললো মা আমি লুচি খাবো না, আমার জন্য তুমি ভাত করো। তো ওর জন্য আলু সিদ্ধ দিয়ে আর আলু সিদ্ধ আর ডাল সিদ্ধ বাটিতে করে বসিয়েছি। আর দুপুরের ভাত আছে, ওই ভাতটাই ওকে গরম করে দিয়ে দেবো। আর ভাত করলাম না একজনের জন্য, আর আমাদের জন্য লুচি আর আলুর দম কাকুর জন্য আমার জন্য করেছি। এবার এক বাটি পান্তা ভাত আছে, এখন দেখি কোনটা কী খাবো তা ঠিক নেই। চলো, আর ওরাও চলে গেলো জামা ষষ্ঠী খেতে রাত্রিবেলা। জামা ষষ্ঠী খেতে যায়নি বন্ধুরা, তোমাদেরকে মিথ্যে কথা বললাম। ওরা গেল রেস্টুরেন্টে খেতে। রেস্টুরেন্টে খেতে গেল তিনজনে মিলে। জামা ষষ্ঠীর খাওয়া ওদের রবিবার দিনকে মনে হবে। ওরা দিনের দিন খায় না, কারণ ওর দিদির জামাইবাবু ছুটি থাকে না, তার জন্য। আর আমার ছেলেরও ছুটি নেই, আজকে রবিবার না, তার জন্য ওরা রবিবার দিনকে ওদের খাওয়া দাওয়াটা হবে। তাও যদি বৃষ্টি হবে, তারপরে বৃষ্টি হলেই ওরা খাওয়া দাওয়া হবে ওদের বাড়িতে। বৃষ্টি যদি না হয় তাহলে এখন খাওয়া দাওয়াটা হবে না। ওদের নিয়ম নেই, এমনি জামাই মেয়ে আসে জামাই মেয়েকে ওরা খাওয়ায়, নিয়ম নেই। তাই এমনি আজকে জামা ষষ্ঠীর দিন তো, তাই একটু ছেলে বলে যে চলো আমরা বাইরে থেকে একটু খেতে আসি, তাই বাইরে খেতে গেল। তোমাদেরকে মিথ্যা কথা বলেছি, ছেলে ছিল তার জন্য। ছেলে আমার সব পছন্দ করে না, বলা সবাইকে সব কথা ছেলে পছন্দ করে না, তার জন্য তোমাদেরকে বললাম না তখন। আর আমরা বুড়ো বুড়ি এখন ঘরে আছি, কাকু ওই ঘরে টিভি দেখছি, আমি এই ঘরে একটু তোমাদের সঙ্গে যে কথা বলছি। তার চলো, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। আর আমার বড়ো ছেলের ষষ্ঠী খেয়ে চলে এসছে। বড়ো বৌমা আছে, বড়ো বৌমাকে আবার রবিবার দিনকে আনতে যাবে, ছেলেই যাবে আনতে। নাতনি আর বড়ো বৌমা রয়ে গেছে শ্বশুরবাড়িতে, বাপের বাড়িতে। রবিবার দিনকে ছেলে যাবে আনতে। চলো, তো শুভরাত্রি বন্ধুরা। আমাদের এখানে কারেন্ট চলে গেছে, বৃষ্টি হয়েছে, কারেন্ট চলে গেছে। তো আমার ভিডিওটা এখানেই রাখছি। নির্মল মাধবী ডেলি ব্লগ। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। কালকে নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। তো চলো, শুভরাত্রি, হরে কৃষ্ণ, জয় রাধে। কারেন্ট নেই, অন্ধকার, দেখো বন্ধুরা, সব অন্ধকার সব দিকে।